আসসালামু আলাইকুম। আমরা স্কেচআপ থেকে লুমিয়নে যে প্রজেক্টগুলো করছি, তো ওগুলো নিয়ে লুমিয়নে আমরা কিভাবে রেন্ডারিং করব ওই বিষয় নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আমরা স্কেচআপ থেকে যখন মডেলগুলোকে লুমিয়নে নিয়ে আসি, তখন যে কাজগুলো করতে হয় ধাপে ধাপে, তো ওইগুলো নিয়ে একটু আলাপ করব। স্কেচআপ থেকে লুমিয়নে প্রথমে মডেলটা আনার পরে আমাদের প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে, আমার যে মডেল আছে এই মডেলকে একটি লেয়ারে রাখতে হবে। তো মডেলকে লেয়ারে রাখার জন্য আমরা কি করব, আমার টোটাল মডেলকে সিলেক্ট করে এটা প্রাইমারি, যখন আমরা স্কেচআপ থেকে ইম্পোর্ট করি লুমিয়নে, তখন এটা স্বাভাবিকভাবে আপনার লেয়ার ওয়ানে থাকবে। তো লেয়ার ওয়ানে যখন থাকবে আমরা মডেলকে সিলেক্ট করে দেন এখান থেকে এসে এটাকে লেয়ার ফাইভে নিয়ে আসবো। আমরা এটাকে লেয়ার ফাইভে রাখবো। কারণ হচ্ছে, যখন আমরা কাজ করব, আমরা যখন অন্যান্য এলিমেন্টসগুলো ইউজ করব, তখন ওইগুলো সাধারণত 1 নাম্বার লেয়ার বা 2 নাম্বার লেয়ারে রাখলে কাজ করতে সুবিধা হয়। কীরকম সুবিধা? যেমন আমার এই প্রজেক্টের পেছনে যদি আমি কোনো প্লান্টেশন করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, লেয়ার ফাইভকে অফ করে দিতে পারি। অফ করে দিয়ে আমরা আমাদের বাকি কাজগুলো শেষ করে দেন আবার এটাকে অন করে নিতে পারি। লেয়ারের সুবিধা আমরা কম বেশি সবাই জানি, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যে আমাদের মডেলটাকে আমরা 5 নাম্বার লেয়ারে রাখবো। আর প্রথমে 4টা লেয়ার আমরা ফাঁকা রাখবো এই জন্য, কারণ আমাদের ভিউ নিতে হবে 4টা: ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, পার্সপেক্টিভ, এরিয়াল ভিউ। 4টা ভিউ নিতে হবে। সো আমি যখন লেয়ারগুলোকে আলাদা করে নিব, তখন আমার আমার জন্য কাজ করতে সুবিধা হবে, যে আমরা যখন যে ভিউতে থাকবো ওই ভিউটাকে যদি আমি লেয়ারে নিয়ে নেই, সেক্ষেত্রে আমার রেন্ডারিং টাইমটা কমে আসবে। আচ্ছা, তো এখন যেহেতু আমি আমার মডেলকে পিউরিফাই করব, টেক্সচারগুলোকে পিউরিফাই করব, সেক্ষেত্রে আমরা কি করব, লেয়ার 5-এ চলে আসব। 5-এ এসে লেয়ার ওয়ানকে অফ করে দিব। এক্ষেত্রে হবে কি, আমার ফাইলের লোড কমে যাবে, ফাইলটা হালকা থাকবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, প্রথমেই আসি রুফের বিষয়টাতে। রুফটা হচ্ছে খুবই প্রবলেম করে এই এই ক্ষেত্রে, যেহেতু রুফে আমাদের বেশ কিছু স্লোপ আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে, রুফে কাজ করতে গেলে আমাদের বেশ কিছু প্রবলেম ফেস করতে হয়। ওই প্রবলেমগুলো যেন ফেস করতে না হয়, এই জন্য আমরা স্কেচআপ থেকে যখন ফাইলকে লুমিয়নে নিয়ে আসবো, রুফের যে টেক্সচার থাকবে ওই টেক্সচার ওইভাবেই থাকবে, ওই টেক্সচারকে আমরা চেঞ্জ করব না। জাস্ট আমরা কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে? যেমন আমরা রুফের কালার চেঞ্জ করতে পারবো, আদারওয়াইজ অন্য কিছু আমরা টেক্সচার চেঞ্জ করব না। যেমন এই যে রুফের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করব, বাট আমরা রুফের টেক্সচারটা চেঞ্জ করব না। চেঞ্জ করলেই প্রবলেম হবে কি, চেঞ্জ করলে আমাদের যে স্লোপগুলো আছে, আমাদের এক একটা স্লোপ এক এক অ্যাঙ্গেলে করা আছে, তাই না? তো যখন আমরা এখান থেকে টেক্সচার পুট করব, তখন হয় কি, এইখানের টেক্সচারগুলোকে কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কখনো কখনো দেখা যায় যে এই টেক্সচারগুলোকে আর কন্ট্রোলই করা যায় না। এই জন্য স্কেচআপ থেকে আমরা যে ফাইলটাকে নিয়ে আসবো, ওখানে যে রুফের টেক্সচার থাকবে ওইটা এক্স্যাক্টলি ওইটাই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই, শুধু কালার চেঞ্জ করে আমরা চলে যাব। এরপরে যেটা করবো হচ্ছে, আমার বর্ডারের কালার, রুফের যে টেক্সচারটা থাকবে ওই কালারেরই প্লেন কালারটা হচ্ছে আমরা বর্ডারে ইউজ করব। দেন সামনের যে ফেসটা আছে, এই ফেসটাতে আমরা সবসময় চেষ্টা করব হোয়াইট ইউজ করতে। ঠিক আছে? তো যখনই আমরা কোনো টেক্সচার ইউজ করব, টেক্সচারে যে কাজগুলো করতে হয় প্রাইমারিতে, সেটা হচ্ছে, আমার টেক্সচার সিলেক্ট করার পর প্রতিটা টেক্সচার যখন আমি স্কেচআপ থেকে আসবো, তখন সিলেক্ট করার সাথে সাথে এই ম্যাটেরিয়াল লাইব্রেরিটা ওপেন হবে। ওপেন হলে আমরা এখান থেকে স্ট্যান্ডার্ডে চলে যাব। প্রত্যেকটা টেক্সচারের জন্য ফার্স্টে আমি স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করে নিব। আমরা এগুলোতে আগে কাজ করছি, তাই এখানে স্ট্যান্ডার্ড শো করছে না। বাট আমরা যখন নতুন নিয়ে আসব, তখন হবে কি, আমার স্ট্যান্ডার্ডটা শো করবে। তখন আমরা স্ট্যান্ডার্ডে চলে যাব। আর স্ট্যান্ডার্ডে যাওয়ার পর যেটা দেখতে হবে সেটা হচ্ছে, আমার প্রত্যেকটা সারফেসেরই একটা গ্লোসিনেস, রিফ্লেক্টিভিটি, রিলিফ, হ্যাঁ, এই অপশনগুলো ওয়ান করা থাকে। তো এটাকে আমরা কমিয়ে নিয়ে আসব। পাশাপাশি হচ্ছে আমাদের ওয়েদারিংটাকে আমরা একটু বাড়িয়ে দেব। তো প্রাইমারি এই কাজগুলো আমার প্রত্যেকটা টেক্সচারেই করতে হবে, আদারওয়াইজ হবে কি, যখন রেন্ডারে যাব, তখন আমার দেখা যাবে একটা
ম্যাট ফিনিশিং এর উপর একটা গ্লসিনেস কাজ করছে, মানে যেখানে ম্যাট হওয়ার কথা ওখানে একটা গ্লসিনেস কাজ করছে। ঠিক আছে, যার কারণে টেক্সচারের এই বিষয়টা আমরা ফার্স্টে করে নিব। দ্বিতীয়ত যেটা করব সেটা হচ্ছে আমাদের যে টেক্সচারগুলো স্কেচআপ থেকে যে টেক্সচারগুলো আসবে ওই টেক্সচারগুলোকে একটু ভালো করে দেখতে হবে যে আসলে এটা আমার প্রজেক্টের সাথে ম্যাচ করছে কিনা, বা এইখানে এই টেক্সচারটা ভালো লাগছে কিনা, বা এখানে এই টেক্সচারটা না দিয়ে অন্য কোনো টেক্সচার দিলে ভালো লাগবে কিনা। এই বিষয়গুলো একটু নিজেকে জাস্টিফিকেশন করতে হবে যে আসলে আমার এখানে টেক্সচারটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে আমার প্রজেক্টটা দেখতে আর একটু ভালো লাগবে কিনা। ঠিক আছে, এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করতে হবে। তো টেক্সচারের জন্য আমাদের কিছু ডিফল্ট প্রিসেট আমরা রেডি করে রাখছি। যেমন আমার নিচের যে টেক্সচার আছে প্রিন্ট লেভেলের এই টেক্সচারটা, এখানে দেখেন সব কিছুই বাড়ানো আছে, তাই না? তো এটাকে আমার কমিয়ে দিতে হবে, আদারওয়াইজ এখানে আমার একটা গ্লসিনেস কাজ করবে। আচ্ছা, তো এইখানে আমরা একটু টেক্সচারটাকে চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে আমাদের ডিফল্ট যে টেক্সচার আছে, আমরা চলে যাব হচ্ছে টেক্সচার লাইব্রেরিতে। আচ্ছা, এই টেক্সচারগুলো আমরা নিজেরা ক্রিয়েট করে রেখেছি, যেটা কাজ করার সময় আমরা এরকম কিছু ডিফারেন্ট ক্যাটাগরির যদি কোনো টেক্সচার পাই ওইগুলোকে আমরা আলাদা করে সেভ করে নিব। সেভ করব কোত্থেকে? লোড ম্যাটেরিয়ালের পাশে যে বাটন আছে ওই বাটন থেকে আমরা সেভ করে নিব। তো এখানে আমরা যেহেতু প্লিন্থ লেভেলে আছি, প্লিন্থ লেভেলের জন্য দেখেন আমাদের হোয়াইট টাইলস ফ্লোর একটা গ্রুপ করা আছে। এটাকে ওপেন করব, ওপেন করলে অটোমেটিক এখানে আমার টেক্সচারটাতে ঝামেলা করছে। একবার সেভ দিয়ে নিই, দেন আবার আসবো। কিছু কিছু সময় টেক্সচার যখন আমরা অ্যাড করব তখন ওইরকম প্রবলেম হতে পারে, তখন কি করবেন? ক্লোজ করে দিবেন। তখন ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দেন আবার ফাইলটাকে সেভ করবেন। সেভ করে আবার লোড ম্যাটেরিয়ালে আসবেন, লোড ম্যাটেরিয়ালে এসে আমার যে টেক্সচারটা আমি চাচ্ছিলাম ওই টেক্সচারটা ক্লিক করব। দেখেন এখন ঠিক আছে। মাঝে মাঝে এরকম প্রবলেম হবে যে আমরা যখন কোথাও কোনো কপি পেস্ট করতে যাব, কপি পেস্ট করতে গেলেও এই প্রবলেমটা হয়, তখন সাথে সাথে ক্লোজ করে দিবেন, ওকে করবেন না। ক্লোজ করে দিয়ে ফাইলকে সেভ করবেন, সেভ করে দেন আবার এসে ওই টেক্সচারটাকে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এখানে দেখেন এই টেক্সচারটাতে আমার মোটামুটি এগুলো সব ঠিক করা আছে। এইরকম আমাদের যতগুলো প্রিসেট সেট করা আছে সবগুলো প্রিসেটেই গ্লসিনেস, রিফ্লেকশন, ওয়েদারিং এগুলো সব চেঞ্জ করা আছে। আচ্ছা, এই টেক্সচারটাতে আমার স্কেচআপ থেকে আসার পর এটাতে টাচই করা হয়নি, যার জন্য এখানে এখনও ম্যাটেরিয়াল লাইব্রেরিটা শো করছে। যদি টাচ করা হতো তাহলে সরাসরি ম্যাটেরিয়ালের ইনসাইডে চলে যেত। তো আমরা স্ট্যান্ডার্ডে যাব, স্ট্যান্ডার্ডে গিয়ে এখানে যেহেতু একটা উডেন কালার দেখা যাচ্ছে, আমরা লোড ম্যাটেরিয়ালে যাব। লোড ম্যাটেরিয়াল থেকে আমার এখানে একটা উডেন টেক্সচার আছে, ডোর উডেন টেক্সচার নামে আছে, বাট এটা ডোরেও ইউজ করা যায় বা আমাদের এই ধরনের ফ্রেমও আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, ওয়েদারিং এর যে বিষয়টা, ওয়েদারিংটা কি কাজ করে দেখেন, এখানে একটা ডেপথ শো করছে, তাই না? আমি যখন ওয়েদারিংটাকে অফ করে দিব, দেখেন এখানে এই যে এই কর্নারগুলো একদম প্লেন হয়ে গেছে, তাই না? তো যখন আমি ওয়েদারিংটাকে বাড়াচ্ছি খেয়াল করেন ওখানে একটা ডেপথ শো করছে। এটা হচ্ছে মূলত ওয়েদারিং এর কাজ। আচ্ছা, আমরা টেক্সচারটা ক্রিয়েট করলাম। তো এইরকম আমাদের প্রতিটা টেক্সচার, হ্যাঁ, প্রতিটা টেক্সচার আমাদের টাচ করতে হবে। যেমন এখানে উইন্ডো ফ্রেম দেখানো আছে, উইন্ডো ফ্রেমের কালার আমরা চেঞ্জ করে রাখতে পারি, এটাও রাখতে পারি। এটা হচ্ছে ডিপেন্ড করবে আমার প্রজেক্ট কি ডিমান্ড করছে ওইটার উপরে। আচ্ছা, এখানে যে টাইলসের টেক্সচারটা আছে যেটা আমরা নতুন ইমপ্লিমেন্ট করেছি, এইটাকে কপি করে আমরা আমাদের প্রিন্ট লেভেলের উপরের সারফেসে দিয়ে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো টেক্সচারিং এর বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে আমাদের প্রত্যেকটা মডেলেই এই সেম কাজগুলো আমাদেরকে করতে হবে। সো আমরা যদি প্রত্যেকটা মডেলে কাজ করার সময় যদি ডিফারেন্ট কোনো টেক্সচার ইউজ করি আর ওই টেক্সচারকে যদি আমরা আলাদা করে সেভ করে নেই, সেভ করব কিভাবে? এটা হচ্ছে আমার ড্রাইভওয়ে। ড্রাইভওয়ের এই টেক্সচারটাকে আমি কি করলাম? সেভে গেলাম, সেভে গিয়ে আমার যে ফোল্ডার আছে যেখানে আমি সব সেভ করছি ওখানে গিয়ে আমি ড্রাইভওয়ে দিয়ে আমি সেভ করে নিলাম। সেক্ষেত্রে হবে কি, আমি যখন অন্য কোনো প্রজেক্টে কাজ করতে যাব তখন আমার এই টেক্সচারটা আমি লোড প্রিসেট থেকে ইউজ করতে পারবো।
আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের গ্লাস রিফ্লেকশন। গ্লাসের জন্য আমাদের প্রিসেট রেডি করা আছে। আমরা গ্লাস সিলেক্ট করব, গ্লাস সিলেক্ট করে আমরা লোড ম্যাটেরিয়ালে যাব। এখানে দেখেন গ্লাস টু, এই গ্লাস টু ইফেক্টটাকে আমরা সবসময় ইউজ করব, কারণ এখানে একটু মোটামুটি সব কিছুই ঠিক করা আছে। রিফ্লেক্টিভিটি, ট্রান্সপারেন্সি, হ্যাঁ, গ্লসিনেস, এগুলো সব ঠিক করা আছে। সো এটা দেখেন আমরা এখানে সিলেক্ট করছি, এবং বাকি গ্লাস সারফেসগুলো কিন্তু আনসিলেক্টেড, তার মানে এগুলোতে আমার ম্যাটেরিয়ালটা পুট হয়নি। সো আমরা এখান থেকে কী করবো, কপি করব, কপি করে আমার এই গ্লাস সারফেস সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে পেস্ট করে দিব। তো যতগুলো গ্লাস সারফেস আছে সবগুলো গ্লাস সারফেসে আমি কি করব, আমার এই ম্যাটেরিয়ালটা, গ্লাস ম্যাটেরিয়ালটা পুট করব। মাঝে মাঝে ফাইলকে সেভ করে নেবেন, আদারওয়াইজ দেখা যাবে যে হয়তো কখনো ফাইল যদি বেশি ভারী হয়ে যায় তখন এটা ক্র্যাশ করার সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, গ্লাসের রিফ্লেকশনটা অ্যাড করলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ক্যামেরা ভিউটাকে ঠিক করে নিব। তাহলে ক্যামেরা ভিউ ঠিক করার জন্য আমরা ক্যামেরা অপশনে চলে যাব। ক্যামেরা অপশনে গিয়ে আমাদের আগের কিছু প্রিসেট রেডি করা ছিল ওইগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্যামেরাতে এসেছে, আমার এই প্রজেক্ট এইভাবে আছে। তা আমরা কি করব, একটা স্টোর নিব। স্টোর নেওয়ার পরে হরিজন্টাল আই লেভেল আর হচ্ছে সেট আই লেভেল, এই দুটোকে দুটোতে সিঙ্গেল একটা ক্লিক করলে আমার ভিউটা এরকম লেভেলে চলে আসবে। লেভেলে আসার পর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এটাকে স্ট্রেইট করতে হবে। স্ট্রেট করার জন্য রাইট ক্লিক করার পর একটা গ্রাফ শো করবে, ওই গ্রাফকে অ্যালাইন করে, গ্রাফের সাথে অ্যালাইনমেন্ট ঠিক রেখে আমার প্রজেক্টকে প্যারালাল করতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আমরা জুম, ফোকাল লেন্সটাকে বাড়াবো। ফোকাল লেন্সটাকে বাড়িয়ে একটু জুম আউট করে আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের টোটাল প্রজেক্টটাকে ম্যাক্সিমাম ভিজিবল করা। ঠিক আছে? আশেপাশের এরিয়াটাকে আমরা একটু কম ভিজিবল করব, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের প্রজেক্ট ভিজিবল করব। দেন এই পর্যায়ে এনে আমরা কি করব, আই লেভেলে চলে আসবো। ঠিক আছে? এই লেভেলে এসে আই লেভেলে এসে আমরা একটা শর্ট নিয়ে নিব। ওকে, তাহলে এই হচ্ছে আমার একটা ভিউ সেট হলো। দেন আমরা অন্য ভিউতে চলে যাব। যদি এটা মনে হয় যে আমার পার্সপেক্টিভ ভিউটা দেখতে ভালো লাগবে, সেক্ষেত্রে আমরা একটা পার্সপেক্টিভ নিয়ে নিব। এটা ডিপেন্ড করবে, কোনো কোনো প্রজেক্টে দেখা যায় পার্সপেক্টিভ ভালো লাগছে না, হ্যাঁ, কোনো কোনো প্রজেক্টে দেখা যায় পার্সপেক্টিভ খুব ভালো লাগছে। এটা ডিপেন্ড করবে, আপনাকে বুঝে নিতে হবে যে আসলে আমরা কোন ভিউഹിটাকে রেন্ডার করব। আহ, তো আমাদের মোটামুটি চারটা ভিউ রেন্ডার করতে হবে। একটা হচ্ছে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, পার্সপেক্টিভ, আর একটা হচ্ছে এরিয়াল ভিউ। চারটা ভিউ আমাদের রেন্ডার করতে হবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে আমরা এখান থেকে এসে এটাকে এরিয়াল ভিউতে সেট করে নিব। এরিয়াল ভিউ সেট করে নিলাম। আমার ক্যামেরা মোটামুটি নেওয়া হয়ে গেছে। তাহলে এরপরে হচ্ছে ফাইনালি যখন আমরা প্লান্টেশন করব তখন হয়তো আর একটু অ্যাডজাস্ট করতে হইতে পারে। তো এরপরের যে ধাপটা সেটা হচ্ছে আমরা ক্যামেরা নেওয়ার পর আমরা প্লান্টেশন করব। তো প্লান্টেশনের যে বিষয়টা, আমার প্লান্টেশন এখানে আগেই করা ছিল, জাস্ট আমি লেয়ার অফ করে রেখেছি। আমরা এই লেয়ারটাকে অন করি। আচ্ছা, অন করার পর এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার ফ্রন্ট সাইডে খুব মিনিমাম একটা প্লান্টেশন থাকবে, আর ব্যাক সাইডে প্লান্টেশনগুলো এমনভাবে সেট করতে হবে যেন প্রজেক্টের আশেপাশে, প্রজেক্টের পাশের যে গাছগুলো ওইগুলো যেন আমার প্রজেক্টের উপরে বেশি না আসে, এটা খেয়াল রাখতে হবে। সামনে এমন কোনো গাছ দেওয়া যাবে না যে গাছগুলো আমার প্রজেক্টকে দেখতে অসুবিধায় ফেলবে। আর পেছনে আমাদের প্রজেক্টের পাশে যে প্লান্টেশন থাকবে ওটার নিচ দিয়ে যেন আমার পেছনের এরিয়াটা দেখা না যায়, এই জন্য আমরা কি করব, পেছনে কিছু প্লান্টেশন রেখে দিব। আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে এই গ্লাস সারফেসে আমার একটা প্লান্টেশন রিফ্লেক্ট দেখানোর জন্য আমরা সামনে কিছু প্লান্ট বসিয়ে রাখবো, সামনে কিছু গাছপালা দিয়ে রাখবো, যাতে অন্তত আমার এই দিকের রিফ্লেকশনটা আমার গ্লাসের উপরে দেখা যায়। তাহলে আমাদের ক্যামেরা ভিউতে কি আছে দেখেন, এই হচ্ছে আমাদের ফাইনালি ক্যামেরা ভিউ। আচ্ছা, ক্যামেরা ভিউ নেওয়ার পর আমার প্লান্টেশন সেট করলাম। প্লান্টেশন সেট করার পর আমরা যেটা করবো
সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট সেট করব। তো এনভায়রনমেন্টের কিছু প্রিসেট আমাদের রেডি করা আছে, ইভেন কি প্লান্টেশনেরও কিছু প্রিসেট আমাদের রেডি করা আছে, প্লান্টেশনের গ্রুপ। হুম। তো প্লান্টেশনের গ্রুপগুলো ইউজ করব কিভাবে? প্লান্টেশনের গ্রুপগুলো ইউজ করার জন্য আমরা এখান থেকে অলে যাব, অলে গিয়ে প্লেস থেকে আমরা নিচের লোড গ্রুপে গেলে আমার যেখানে গ্রুপগুলো আমি লোড করে রেখেছি ওইখানে আমি সরাসরি চলে যাব। সো এখান থেকে আমরা কি করব, সাইট ট্রি ব্লক ওপেন করলাম। আমার এই গ্রুপটা রেডি করা আছে, তো এই গ্রুপটাকে আমি এখানে বসিয়ে দিতে পারি। ওকে, সেম এই গ্রুপটাকে আমি অল্টার চেপে কপি করে এই পাশে নিয়ে আসতে পারি। ব্যাকগ্রাউন্ড ভিজিবিলিটি যদি আমি অফ করতে চাই, যে এইভাবে অফ করে দিলাম, ঠিক আছে, আমার পেছনটা খুব একটা দেখা গেল না। তাহলে এইভাবে করে আমার আরও বেশ কিছু গ্রুপ আছে, যে গ্রুপগুলো আমরা এখানে ক্রিয়েট করে রেখেছি, এখান থেকে আমরা ইউজ করতে পারবো। এই গ্রুপগুলো আমি আপনাকে দিয়ে দিব, দিয়ে দিলে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। আচ্ছা, তাহলে গ্রুপ সেট করার পর দেন হচ্ছে আমি ক্যামেরায় চলে যাব। ক্যামেরায় গিয়ে এখন হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট এবং প্রিসেট, এনভায়রনমেন্ট এবং এই প্রিসেটগুলো সেটাও আমাদের সেভ করা থাকে। যেমন এই প্রজেক্টের যে এনভায়রনমেন্টটা সেট করা হয়েছে, এটা আমরা কি করছি, আমরা এই মেনু থেকে গিয়ে ফাইলে গিয়ে আমরা সেভ ইফেক্ট, এই ইফেক্টটাকে আমরা সেভ করে নিছি। ওই ইফেক্টটাকে যদি অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে আমরা লোড ইফেক্টে যাব। লোড ইফেক্টে গেলে আমার এখানে বেশ কিছু ইফেক্ট দেখা যাচ্ছে। এখান থেকে আমরা ইফেক্টগুলোকে অ্যাপ্লাই করব, এক একটা প্রজেক্টে এক একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। প্রতিটা প্রজেক্টে কিন্তু একই ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করা যাবে না। তো এখান থেকে আমি ডেপথ অফ ফিল্ড ডেমুড এই প্রিসেটটাকে নিচ্ছি, ওপেন করছি। এখানে দেখেন, এখানে কালার সেটগুলো যেভাবে সেট করা ছিল, কালার কম্বিনেশনগুলো ঠিক ওইটাই অ্যাপ্লাই হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কাইটা ব্লার হয়ে গেছে, তাই না? এই যে আমার ডেপথ অফ ফিল্ড, আমি যদি ডেপথ অফ ফিল্ডটাকে অফ করে দিই, দেখেন আমার স্কাইটা স্পষ্ট হয়ে গেছে। সো এই বিষয়গুলো হচ্ছে কি, আমরা মানে একটু ফাস্ট কাজ করার জন্য এই প্রিসেটগুলোকে আমরা সেভ করে রাখবো। আচ্ছা, এখানে একটা জিনিস এখন খেয়াল করেন, আমার লাইটিংটা যেভাবে সেট করা ছিল ওইটা যখন আমি নিয়ে এসেছি, আমার প্রজেক্টটা অনেক ব্রাইট হয়ে গেছে। হ্যাঁ, টেক্সচারগুলো বার্ন আউট হচ্ছে একটু। এই টেক্সচারগুলো যেন বার্ন আউট না হয়, এই জন্য আমাকে কী করতে হবে, মাঝে মাঝে আমার কালার কারেকশনের উপরে একটু কাজ করতে হবে। ঠিক আছে, কালার কারেকশনে কাজ করতে হবে। সবসময় প্রজেক্টকে ব্রাইট রাখতে হবে, এটা মাথায় রাখবেন। সবসময় প্রজেক্টকে ব্রাইট রাখতে হবে, আর একটা ওয়ার্ম ভাবটা রাখতে হবে, মানে একটা রোদের যে হলুদ কালারটা, হ্যাঁ, ওইটা হালকা রাখতে হবে। মাঝে মাঝে চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, শেড শ্যাডোর বিষয়ে বলবো। শ্যাডোর বিষয় হচ্ছে কি, আমাদের কোনো গাছের শ্যাডো যেন আমার প্রজেক্টের উপরে না আসে। এখানে দেখেন আমার খুব একটা কিন্তু গাছের শ্যাডোটা প্রজেক্টের উপর আসে না, খুবই অল্প এসছে দুই পাশে। তো এইটা আমাকে খেয়াল রাখতে হবে, যেন আমার কোনো প্রজেক্টের উপর আমার গাছের শ্যাডোটা না আসে। আচ্ছা, এনভায়রনমেন্ট সেট করার পরে আমরা চলে যাব হচ্ছে রিফ্লেকশনে গিয়ে আমরা যাব হচ্ছে এডিটে গিয়ে আমার আগের যে রিফ্লেকশনগুলো সেট করা আছে ওইগুলোর উপর ক্লিক করলে আমার ওই রিফ্লেকশনটা অফ হয়ে যাবে। রিফ্লেকশন অফ হয়ে যাওয়ার পর অ্যাড রিফ্লেকশনে গিয়ে আমরা কি করব, আমাদের যে উইন্ডো গ্লাসগুলো রয়েছে, গ্লাসগুলোতে আমরা রিফ্লেকশন অ্যাড করে দিব। এরকম প্রতিটাতে এখানে 10টা রিফ্লেকশন অ্যাড করা যাবে। সো কখনো কখনো যদি গ্লাসের পরিমাণ বেশি হয়, 10টা রিফ্লেকশনে যদি কাজ না করে, তখন সেক্ষেত্রে করবেন ম্যাক্সিমাম যে এরিয়াগুলো ভিউতে দেখা যাবে, মানে রেন্ডার ভিউতে দেখা যাবে, ওইগুলোর উপরে কাজ করবেন। আর যেটা দেখা যাবে না ওটার উপরে রিফ্লেকশন অ্যাড করার দরকার নেই। সেক্ষেত্রে হবে কি, আপনি 10টাতেই কভার করতে পারবেন। আদারওয়াইজ দেখা যাবে মাঝে মাঝে গ্লাসের সারফেস অনেক বেশি হয়ে যায়। অনেক বেশি হলে হয় কি, যে 10টাতে কভার করে, তখন আমাদেরকে ওইভাবে কাজ করতে হবে যে আমার রেন্ডারে ম্যাক্সিমাম যে উইন্ডোগুলো দেখা যাচ্ছে বা রিফ্লেকটিভ এরিয়াগুলো দেখা যাচ্ছে, ওইখানে আমরা রিফ্লেকশনটা অ্যাড করব। আচ্ছা, ওকে, ওকে করার পর এখানে আসার পর আমরা একটু নর্মালে দেখব। নর্মালে গিয়ে দেখব যে আমার রিফ্লেকশনের কি অবস্থা। তাহলে মোটামুটি আমার রিফ্লেকশন সবগুলো ঠিক আছে। ওকে, তাহলে আমি আবার লোতে চলে আসব। আচ্ছা, লোতে আসার পরে হলো কি, আমার ফাইলটা একটু হালকা হয়ে গেল।
তাহলে মোটামুটি আমার টেক্সচারগুলো আমি পিউরিফাই করলাম। টেক্সচারগুলো পিউরিফাই করার পরে আমি প্লান্টেশন সেট করলাম। প্লান্টেশন সেট করার পরে আমি কি করলাম, এনভায়রনমেন্ট এবং প্রিসেট সেট করলাম। এনভায়রনমেন্ট সেট করার পর আমরা রিফ্লেকশন অ্যাড করলাম। এই সিকোয়েন্সগুলো মেনটেন করবেন। সিকোয়েন্সগুলো মেনটেন করলে হবে কি, আপনার ফাইলটা হালকা থাকবে। বিশেষ করে মডেলের উপরে যখন কোনো টেক্সচারিং নিয়ে কাজ করবেন, হ্যাঁ, সেক্ষেত্রে হবে কি, আপনার প্লান্টেশনের যে লেয়ারটা থাকবে 1 2 3 4, যে লেয়ারটাই থাকুক, ওই লেয়ারটাকে অফ করে রাখবেন। সেক্ষেত্রে আপনার ফাইলটা হালকা থাকবে, মুভ করতে সুবিধা হবে। আচ্ছা, লাস্ট মোমেন্ট এখন হচ্ছে আমাদের রেন্ডারে আমরা যাব। তো রেন্ডারে যাওয়ার আগে আমরা আরেকটা ফাইনালি যে কাজটা করব সেটা হচ্ছে পেইন্টে যাব। পেইন্টে গিয়ে আমার যে গ্রাউন্ড সারফেস আছে এখানে আমার ঘাস দেখাতে হবে, তাই না? তাহলে ঘাস দেখানোর জন্য আমরা কি করব, 3D ঘাসে চলে আসব। 3D গ্রাসে এসে আমার যে টাইপের গ্রাস আমি সেট করতে চাই ওই গ্রাসটাকে ইমপ্লিমেন্ট করব। এটা ইমপ্লিমেন্ট করলে হয় কি, আমার ফাইলের লোডটা বেড়ে যায়, যার কারণে আমরা এই কাজটা একদম সবার শেষে করব। আচ্ছা, এখানে গ্রাসের হাইটগুলো অনেক বেশি হচ্ছে, তো এই হাইটগুলোকে আমরা একটু ডাউন করে দিব। আপনি যদি গ্লাসের কালার চেঞ্জ করতে চান তাহলে RGB-তে গিয়ে গ্লাসের কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে গ্লাসের কালার চেঞ্জ করা যাবে। ওকে, ফাইলকে আরেকবার সেভ করে নেন। দেন হচ্ছে আমরা ক্যামেরা ভিউতে যাব। ক্যামেরা ভিউতে গিয়ে আমার স্টোর 1-এ ক্লিক করলাম, আমার ক্যামেরা ভিউটা সেট হলো। দেন এখন আমি নর্মালে যাব। নর্মালে গিয়ে দেন আমি রেন্ডারে যাব। এই সিকোয়েন্সগুলো যখন আপনি ইউজ করবেন তখন ফাইলটা হালকা থাকবে, কাজে আপনাদের খুব একটা প্রবলেম হবে না। যাদের পিসি কনফিগারেশনটা একটু লো তাদের জন্য একটু প্রবলেম হয়, তো এই সিকোয়েন্সে গেলে আশা করি সমস্যা হবে না। আচ্ছা, এরপর আমরা রেন্ডার ফটোসে যাব। রেন্ডার ফটোসে গিয়ে আমরা এখান থেকে ডেস্কটপ মোডে রেন্ডার করব। আমরা আমাদের প্রতিটা প্রজেক্ট ডেস্কটপ মোডে রেন্ডার করব। যদি কখনো কোনো প্রজেক্টকে দরকার হয় হাই রেজুলেশন দেওয়ার, সেগুলো নোট দেওয়া থাকবে। আপাতত আমরা সবগুলো ডেস্কটপ মোডে রেন্ডার করব। আচ্ছা, ডেস্কটপ মোডে রেন্ডার হয়ে যাওয়ার পরে আমরা কি করব, লোতে চলে আসবো আবার। আচ্ছা, আমরা লো মোডে চলে আসলাম। লোতে এসে আমরা কি করব, টোটাল প্রিসেটকে টোটাল প্রিসেট কপি করার আগে আমরা আরেকবার বাইল্ডে যাব। বাইল্ডে গিয়ে আমাদের যে 3D ঘাস যেটা আছে এই ঘাসটাকে আবার অফ করে দিব। আচ্ছা, এটাকে অফ করে রাখলাম কি জন্য, কারণ হচ্ছে এখন আমার অন্য প্রিসেটগুলোর উপর একটু কাজ করতে হবে। এই প্রিসেটকে কপি করে নিয়ে অন্য ক্যামেরা শটের উপরে আমাকে পেস্ট করতে হবে। কপি, দেন অন্য ভিউ কোডে চলে আসবো, এসে পেস্ট। ঠিক আছে, তো এখানে এসে দেখেন এখানে কিছু অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করতে হবে কি, যে প্লান্টেশনগুলো একটু নাড়াচাড়ায় দিতে হবে। সামনে একটু ফাঁকা জায়গা আছে, এখানে একটু প্লান্টেশন দিয়ে দিতে হবে, ছোট এরকম হালকা কিছু ফুলের গাছ দিয়ে দিব। বিষয়টা হচ্ছে আমরা যখন অন্য ক্যামেরা ভিউতে যাব তখন আমার প্লান্টেশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। আর আপনি যখন প্রতিটা লেয়ারে এই রিঅ্যারেঞ্জটা রাখবেন তখন হবে কি, আপনার ক্যামেরা সিনগুলো যখন চেঞ্জ করবেন তখন আপনার রেন্ডারে যেতে আপনার সময়টা কম লাগবে। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা ভিউতে কি করব, এখন এই প্রিসেটটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেন আমরা ফাইলটাকে সেভ করে নিয়ে রেন্ডারে যখন যাব ঠিক তখন আমরা আবার 3D গ্রাসটাকে অ্যাক্টিভ করে নিব। তো এই হচ্ছে আমাদের প্রসেস। আশা করি আপনারা কাজ করার সময় এই প্রসেসটা ফলো করেন, আপনাদের খুব একটা অসুবিধা হবে না। আর এরপরও যদি কোনো প্রবলেম হয়, কোনো সারফেসে ঝামেলা হয়, হইতেই পারে, সারফেস প্রবলেম হইতেই পারে, তো আমাকে নক করবেন, আশা করি সমাধান করা যাবে। তো ঠিক আছে, সালাম আলাইকুম।